আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই তো আজকে সকালে আর রুটি বানাই না, আজকে বানালাম হচ্ছে নুডলস আর সাথে সেমাই। কারণ প্রতিদিন এক খাবার আসলেই ভালো লাগে না, সেজন্য একটু ডিফারেন্ট কিছু রান্না করার চেষ্টা করলাম। সো আজকে এই তো নুডলস আর সেমাই রান্না করলাম। এখন আমি সকাল সকাল তার মিষ্টি জিনিস খাবার খেলে কেমন জানি মনে হয়, সেজন্য আগে নুডলসটা খেয়ে নিতেছি, পরে আমি সেমাইটা ট্রাই করব। এই তো নুডলসটা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে। এখন আমি সেমাইটা ট্রাই করতেছি। সেমাইটা অসম্ভব টেস্ট হয়েছে, কারণ বেশি মিষ্টি না কিন্তু পারফেক্ট মিষ্টি, সব মিলিয়ে ভালোই লাগছে। তারপর আমি নাস্তা করলাম, নাস্তা করা শেষ করে এখন চলে আসলাম রান্না করতে। আজকে আমরা একটু বেড়াতে যাব, সেজন্য রান্না করি হচ্ছে সরা দিয়ে মাছ, আর রান্না করছি হচ্ছে শুটকি। আমার শাশুড়ি অনেকদিন ধরে বলতেছে খাবার খেতে একদমই ওনার কাছে ভালো লাগতেছে না, সো বলতেছে শুটকি রান্না করার জন্য। এই তো সেজন্য ওনার জন্যই বিশেষ করে শুটকিটা রান্না করা হয়েছে। এই তো মোটামুটি আমার সরা তরকারিটা হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ এইভাবে রাখবো, একটু কষে আসলে ঝোলটা কমে গেলেই আমি চুলা থেকে নামিয়ে এই তো নামিয়ে ফেলছি। এখন শুটকিটা বসিয়ে দেব। এখন আমি চুলার মধ্যে শুটকিটা বসিয়ে দিছি, একটু এভাবে কষাবো কিছুক্ষণ নেড়ে ছেড়ে। তারপর আমি পানি দিয়ে দিব। আমি শুটকি রান্না করছি হচ্ছে আলু, কাঁঠালি বিচি আর সাথে কিছু শাকটা একটু কমই দেওয়া হয়েছে, সেজন্য আসলে শাকটা তেমন বোঝা যাচ্ছে না। কিন্তু এভাবে শুটকিটা রান্না করলে অসম্ভব টেস্ট লাগে। অনেকে অনেক রকম ভাবেই রান্না করে, সো আমরা এভাবে একটু বেশি রান্না করি, কারণ আমাদের কাছে এভাবে একটু বেশি ভালো লাগে। এই তো আমি জল দিয়ে ফেলছি, এখন তো বলক চলে আসছে। এভাবে কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ বলতে অনেকটা সময় ধরে রাখবো, পুরোপুরি জলটা শুকিয়ে ফেলবো। এই তো রান্না শেষ করেই চলে যাব রেডি হওয়ার জন্য। গোসল করে পুরোপুরি আব্দুল হাসিবকে গোসল করাইয়ে সবাই মিলে এখন রেডি হয়ে রয়েছি, যেতে অটো আসে তো আমরা চলে যাব। এই তো আমরা ফুফিদের বাসায় চলে আসছি। আমাদেরকে আম আর দেওয়া হয়েছে নুডলস, তো নাবিলা আম খেয়ে নিতেছে। এখন নাস্তা করার পরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আমাদেরকে ভাত দেওয়া হয়েছে। কারণ এত পরিমাণে বৃষ্টি ছিল
যে আমরা যাব তার মনে তেমন কোনো ইয়ে ছিল না আর কি। সো একটু লেট করে গেছি, সেই জন্য নাস্তা দেওয়ার কিছুক্ষণ পরেই খাবার দিয়ে ফেলছে। এই তো এটা হচ্ছে বাইলা মাছের চচ্চড়ি, অসম্ভব টেস্ট হয়েছে। এটা এই মাছটা অনেক টেস্ট লাগছে। আর এটা হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস। এই তো এখন খাবার দিয়ে ফেলছে, এখন আমরা খাবার খাচ্ছি। আমার কাছে বেস্টের থেকে লেগ পিসে বেশি ভালো লাগে। লেগ পিসটা একটু জুসি জুসি হয়, তো আমার পছন্দের পিসটাই দিছে কিন্তু আমাকে। এখন আমি খেয়ে নিতেছি। খাবার দাবার শেষ করে এখন ওনাদের ছাদে উঠছিলাম। ছাদে উঠে দেখি মাশাআল্লাহ এত পরিমাণে মরিচ গাছ। সাথে কিছু বেগুন গাছও ছিল। মাশাআল্লাহ বেগুনও ধরছে অনেকগুলা। এই তো আরো মরিচ গাছ, মানে মাশাআল্লাহ অনেক পরিমাণে মরিচ গাছ। মরিচ আর তেমন কিনা লাগবে না আশা করি। এই তো একটা মিষ্টি আলু গাছও আছে, মানে মোটামুটি অনেক গাছই লাগানো হয়েছে। কয়েকটাই আছে পেঁপে গাছও, আরো বেগুন গাছ, মানে অনেক গাছ আছে। অনেক রকমের মরিচ গাছ আছে এখানে। আমার কাছে ছাদের মধ্যে গাছ রোপণ করতে মানুষ যে করে খুবই ভালো লাগে, কিন্তু আমি সেরকম ভাবে ইচ্ছা আছে কিন্তু লাগাতে পারি না। এটা হবে মেবি শসা গাছ, আর নয়তো হবে হুট। আমি আসলে জানি না এটা কি গাছ। মাশাআল্লাহ গাছটা মানে অসম্ভব সুন্দর, অনেক সুন্দর। ভাই রুটটা ভালো, এরকম থাকলে ফল আশা করি ভালোই দিবে। আর আব্দুল হাসিব, ওর ফুফু, সাথে নাবিলা, ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর কি। এখানে একটা পুকুর আছে পাশেই, মানে যে জায়গাটার মধ্যে বিল্ডিংটা করা হয়েছে ওই জায়গাটা অসম্ভব সুন্দর। এ পাশ দিয়ে পুকুর, ও পাশ দিয়ে আবার এই তো এখানে বিশাল বড় ক্ষেত আছে। বিলটা অনেকটা বড়। আর এখানে মাশাআল্লাহ এত পরিমাণে কচুর শাক। পানিতেই গরু বেঁধে রেখেছে, মানে দুদিক দিয়ে দেখতে অসম্ভব সুন্দর। মানে এক সাইডে পুকুর, সব দিক দিয়ে পানি দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সো সব মিলিয়ে অসংখ্য, মানে অনেক সুন্দর। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।